ওয়াও, এটার মধ্যে তো হচ্ছে নিজের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এটা লিখে রাখা যাবে সিক্রেট। এটা অনেক অনেক ভালো লাগছে গাইস। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, চলো। বিক্রি হয়ে গেছে। কত দিয়ে আপা টাকাই দিল না। টাকা দিল? টাকা দিয়া আসলে কত আমাদের একটা আছে তো জন্য জিজ্ঞেস করলাম। ইনটেক কোনটা? ইনটেক কি গুড়ান তাই না হইলো? ইনটেক না তো ডিসপ্লে থাকতো। সবাই নিয়েছি না। ইনটেক ছাড়া আবার দিছেন নাকি? আপা সেটা তো আগেই দেখছিলাম। ইনটেক দেন। এটা গুড়ান ছিল, গুড়ান থেকে নামাই নিয়ে আসলাম। গুড়ান থেকে ইনটেক দেখেন। আমরা ইউজ করব। গুড়ান থেকে ইনটেক দেখেন। চাকা দেখি আগে লাকি স্কিন আমার সাথে নিয়ে এই যে চাকা, এই যে চাকা দেখেন। চাকা আপনি উঠান। এই যে সাইড দিকে ফুল মুভিং। এই যে চাকা দেখেন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করেন। তো সন্ধ্যার দিকে আমি আর আমার ছোট ভাই মিলে দুইজন বের হয়ে গিয়েছি, কারণ আজকে তো জানেনই ভিডিওর ইন্ট্রোতেই দেখিয়েছি যে আমাদের একটা ছোট কেবিন ক্রু লাগেজ দরকার, লাইক যেটাকে হ্যান্ড লাগেজ বলা যায়। তো এরকম এটা কেনার জন্য ভাবলাম যেহেতু আজকে যাব, তো শীতের সন্ধ্যায় অনেকটা ভালো লাগতেছিল। আর আজকে কিন্তু অনেক বাতাস ছিল। শীতের দিনে কিন্তু বাতাসটা দিলে বাইরে অনেক ভালো। তারপরে দেখলাম যে যেখানে আমি ফেসবুকে ঢুকলেই দেখা যায় আজকাল দেখতেছেন যে সবাই হচ্ছে ঝিলমিল বেলুনের প্রেমে পড়ে গেছে। তো যেদিকে তাকাচ্ছি এত পরিমাণে বেলুন দেখে ভালো লাগতেছিল যে হ্যাঁ দেখেন কত মানে কতগুলো বেলুন বিক্রি, তাহলে অনেকগুলো বেলুন সবার হাতে দেন। এগুলো দেখে অনেক ভালো লাগতেছিল, ভালো আপনাদের সাথেও শেয়ার করি। মানুষের আসলে ভালোবাসার উৎসর্গ আগে হচ্ছে সবাই গোলাপ দিত, বাট এখন অনেকেই দেখলাম যে হচ্ছে বেলুন দিয়ে প্রপোজ করে, লাইক ঝিলমিল বেলুন। তো যাই হোক, এখন আমি চলে আসছি যে এখানে আমি লাকিজ দেখবো। তো আমারটা হচ্ছে কেবিন ক্রু লাকিজ দরকার ছিল, যেটা হচ্ছে ছোটো বুটো হবে বা একটা। তো সেই জন্য আমি অনেকগুলো লাকিজ দেখতেছিলাম। এই যে একটা লেদারের লাকিজ দেখলাম। এই লাকিজটা আমার কাছে মোটামুটি ভালো লাগছিল, কিন্তু আমার কাছে ওইরকম মনে হয় না যে ওরকম একটা সুইটেবল লাগে নাই। দেন হচ্ছে বাজেটেও মিলে নাই, মনে হয়েছে যে এটার তুলনায় অতিরিক্ত বাজেট। তো এরকম যদিও সবার কাছে হচ্ছে এখন প্রেসিডেন্ট ব্র্যান্ডটা একেবারে ফেমাস এবং সবাই কিন্তু এটা লাগেজই কিনে। তো প্রেসিডেন্টের লাগেজগুলো একটু ভালো মানের হয়। তো আমি যখন ঘুরতেছিলাম সব জায়গায় দেখতেছিলাম, তারপরে হচ্ছে ফাইনালি একটা লাগেজকে সিলেক্ট করে নিই আর এই লাগেজটা কিনি। তো এই লাগেজটা কিনতে আমাকে ওনারা দাম বলছিল লাইক 7,200 টাকা, বাট আমি হচ্ছে এটাকে দাম কমিয়ে টমিয়ে বার্গেনিং করে, লাইক আমরা যেরকম করি আর কি মেয়েরা, বার্গেনিং করে এই লাগেজটা হচ্ছে আমি 6,500 টাকা দিয়ে কিনেছি। দেন এই লাগেজটা আমি নিচে রাখবো না, এটা আমি আমার ভাইয়াকে পাঠাবো। ওই কিনছে, লাইক ও আমাকে টাকা দিছে, দেন আমি কিনতে গেছি। তো আসলে ভাই মানে আমার ভাই আর থাকলে ও আর কি ওর কিছু জিনিস নিবে, তো ভাবছে যে এগুলো কার্টুন মাটন না দিয়ে সুন্দর একটা লাগেজ দেওয়ার জন্য। তো আমার ছোট ভাই বলতেছে এখান থেকে তো দেখে আনছি, আগের বার একটা হয়েছিল যে আমার আরেকটা লাগেজ কেনা হয়েছে। দেন ওই লাগেজটা নেওয়ার পরে বাসায় যায় দেখি যে চাকা একটু সমস্যা, তারপর আবার নিয়ে আসছি। যদিও ওনারা চেঞ্জ করে দেয়, কোনো কিছুই বলে না, কিন্তু সমস্যা হচ্ছে বা নিজে নিয়ে যাওয়া, টেনে নিয়ে আসা একটা কষ্টকর। তারপরেও হচ্ছে আমার ছোট ভাই ভাবলো যে এটা একটু চেক করে নেই, কারণ আগের মতো আর ঝামেলায় পড়তে চাই নাই। ওই জন্য ও আবার বাইরের দোকান থেকে মানে বের হয়ে আবার চেক করতেছিল। দেন ও ভাবলো যে ওর জ্যাকেটটা ঢুকায় ফেলবে ভিতরে, অ্যান্ড যা যা ছিল সব ঢুকায় মানে দেখাও হইলো। দেন দুইটা কাজ হয়ে গেল। তো ওর নাকি গরম লাগতেছিল, মানে ও যেরকমটা করে আর কি। তো আমি পরে বললাম যে না, যেহেতু আমরা রাস্তা দিয়ে নিয়ে যাব তুমি কাভারটা লাগিয়ে নাও। দেন ও হচ্ছে কাভারটা বের করে আবার এখন লাগানো শুরু করবে। তো আমাদের হচ্ছে যেটা হয় কি যে বিদেশে যদি আপনি অল্প কোনো কিছু পাঠাতে চান, তাহলে ওই যে কার্টুন দিলে মানে কেমন লাগে। তো একটা ছোট লাগেজ থাকলে এটাতে হচ্ছে যেহেতু অত কাউরে পাঠালে তো অত পরিমাণে জিনিস পাঠানো হয় না, অল্প পরিমাণেই পাঠানো হয়, সেই জন্যই। তো তারপরে শেষ করেই চলে আসলাম সানগ্লাস কিনতে। তো রেবোর্ড সানগ্লাসগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর আমাকে দেখতেই পাচ্ছেন আমাকে কত সুন্দর দেখাইতেছে। যদিও এই গ্লাসটা আমার ভাইয়ার জন্য কিনতেছি, তবুও আমার কাছে পরার পরে আমার অনেক ভালো লাগছে যে হ্যাঁ
এই গ্লাসটা আমাকে অনেক সুন্দর দেখাইতেছে। দোকানের ভাইয়ারা তো জানেন কত পরিমাণে যে ফার্ম মারতে পারে, মানে যেভাবে হচ্ছে ওনারা এই জিনিসটা আপনাকে গছাবেই। তো উনি আমাকে বলতেছে এত সুন্দর লাগতেছে আপনাকে, মানে এরকম। তো যেহেতু আরো ফার্ম টাম দিছে তো ভাবলাম সুন্দরই লাগবে, সেই জন্য আমিও নিয়ে নিছি। দেন হচ্ছে আসলাম, যেহেতু আমরা একটু রাত করে বের হয়েছিলাম তো খাইতে ইচ্ছা করলো, তখন হচ্ছে নান আর হচ্ছে গ্রিল খাবো সেটাই চিন্তা করছি। তো ওখানে ভাবলাম যে একটু মানে হুদাই থাকলে যা মনে হয় আর কি, যেহেতু ওনারা দাঁড়িয়ে ইনটেক আপনার সামনে বানিয়ে দেয়, মানে অর্ডার দিলে পরে হচ্ছে বানায় দেয়। এটা সব জায়গায় ম্যাক্সিমাম জায়গাতে এরকমটা হয়। তো সুন্দর মতো অনেক স্পিডলি বানাইতে পারে, এটা দেখেও অনেক ভালো লাগলো যে ওরা অনেক সুন্দর করে অনেক স্পিডলি বানায় দেন। এটা এখানে বানানোর পরে আবার পানি দিয়ে করে, মানে অনেক সুন্দরভাবে স্মুথ ভাবে বানাইতে পারে, যেটা আমিও পারি না। আমি আসলে কিন্তু নান ওদের মতো, আর আমাদের তো এরকম চুলাও নাই। তো যাই হোক ফাইনালি আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পরে ওটার ভিতরে আমরা আরো আলাদা কিছু জিনিস কিনছিলাম, যে জিনিসগুলো আমরা এখানে রেখে দিছিলাম। যেহেতু লাগেজটা নিয়ে আসবো ভাবলাম যে এগুলো আলাদা হাতে না রেখে একসাথে রেখে দিই। তো আমার ছোট ভাই আবার বাসায় আইসা আবার খুলছে, মানে নতুন একটা জিনিস আসলে যেরকমটা হয় ওরকমটাই। তো আমার ছোট ভাই আইসা আবার খুলতেছে যে ও এটার ভিতরের জিনিসগুলো বের করে ফেলবে, মানে ওর তো তর হতেছে না যে এটার ভিতরের জিনিসগুলো সব খুলে ফেলবে। দেন হচ্ছে ও আস্তে আস্তে করে ওটা খুলে চেন টেন সব ও নিজেই চেক করে ফেলছে। দেন আমি আরো কয়েকটা ব্যাগ কিনছি, দেন হচ্ছে ফল কিনছিলাম, ও এগুলা বের করে নিল সুন্দর করে, যাতে করে হচ্ছে লাগেজটাকে সুন্দর করে রেখে দিবে। কারণ আমরা এরপরে হচ্ছে যা যা পাঠাবো সেটার জন্য আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন লাগেজটার ভিতরে হ্যান্ড লাগেজ, যদিও এটা অত বেশি জায়গা নাই, 7-8 বা সর্বোচ্চ 12 কেজির মতো নেওয়া যাবে, মানে আটানো যাবে, বাট ওটা তো হ্যান্ড লাগেজে তো 7 কেজির উপরে নেওয়া যায় না। সো যাই হোক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।